ভেবেছিলাম বিয়ের পর যখন মেলায় আসবো আমার হাজব্যান্ডকে নিয়েই আসবো একসাথে। তো যাই হোক, সেই ভাবনা 16 বছরেও হলো না, কারণ এখন মেয়ের জন্য আসতে হয়েছে। তো হাজব্যান্ড এখানে উপস্থিত ছিল না, ও শিলিগুড়িতে। এবার মেয়ের আবদার রাখতে মেয়েকে নিয়েই আসলাম। যাই হোক, নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমাদের ঐতিহাসিক মেলা, যেটা রাজার বাড়ির মেলা, বহু পুরনো। মানে ধরুন, এই বাড়ি হচ্ছে ব্রিটিশদের আমল থেকে বাড়ি। তো যাই হোক, তো সেই ঐতিহ্যপূর্ণ মেলা কিন্তু আজও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গোবরডাঙ্গার বিখ্যাত মেলা যাকে বলে। তো যাই হোক, দেখো আমরা তো সবাই চলে এসেছি। তারপরে ভ্যান তো ওখানে পার্কিং করা আছে, আর দেখো ভিড়টা শুধু দেখো। তাও কিন্তু এটা যখন আসছিলাম অনেক দিন, মানে আমাদের এখানে এই দেখো গোবরডাঙ্গা ঐতিহাসিক স্মৃতি রক্ষা কমিটি থেকে গোষ্ঠবিহারী মেলার নাম, কিন্তু এটা বহু পুরনো। যাই হোক, আমরা চলে এসেছিলাম। আমরা দুই বোন, মানে আমি আমার মেজদি, আর এটা আমার ভাইয়ের বউ আর মেয়ে, আর আমাদের পাপা মানে আমার ভাইয়ের ছেলে। তো আমরা আসছিলাম। তো পয়লা বৈশাখের দিন থেকেই উদ্বোধন হয়, প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন দিয়ে উদ্বোধন হয়। তো এবার তাও আমরা আস্তে আস্তে 15 দিন তো ভালোই মেলা হয়। তো আমরা মনে হয় এটা এসেছিলাম 12 দিনের দিন, না এরকমই হবে কি, এক সপ্তাহ হবে যখন, সেরকম। তো যাই হোক, চলো মেলায় গিয়ে তোমরাও দেখো, আমাদের সাথে সাথে এনজয় করো। আর যেহেতু আমার একটু ভিড়ভাড়টা এখন একটু কম হলে ভালো হয়, তবুও অনেক দিন ওয়েট করেছি, ভেবেছিলাম ফাঁকা তো আর হয় না, এ মেলা সত্যিই ফাঁকা হয় না। খুব সুন্দর। আর বললাম না, অনেক দিন পর আসা, সেই ছোটোবেলার, মানে আমার বিয়ের যে বছর ঠিক হয়েছিল সে বছর মেলা হয়েছিল। আমার জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল, বাংলার বৈশাখ মাসে। তবুও আমি আসিনি, কারণ বিয়ে ঠিক হয়ে গেছিলো। ভেবেছিলাম ঠিক আছে, নেক্সট ইয়ারে হাজব্যান্ডকে নিয়ে আসবো। ভাবনাটা আর এখনও সফল হয়নি। এখনও আমি আমার হাজব্যান্ড এই মেলায় আসতে পারিনি, কারণ আমাদের আসা হয় না। আর যাই হোক, ওই যে মেয়ের জন্য আসা হলো, ওই আর কি। আর মেয়েরও দেখার ইচ্ছা কাঁদছিল তাই। আর এই দেখো, মেলায় আসবে আর এই বেলুন টেলুন এগুলো দেখবো না, তা কী করে হয় না। সব কিছু একটু একটু করে ধরে রাখার চেষ্টা। এই যে মেলার গরম গরম গজা, জিলেপি, কত কি, এগুলো সত্যি খুব ভালো লাগে। বাদাম, কেমন লাগছে। আর তোমাদের ওইখানে বৈশাখ মাসে মানে মেলা কি তোমাদের কোথাও হয়? যা, যদি তোমাদের ওখানে হয়ে থাকে জানিও। কিন্তু হ্যাঁ, আমাদের শিলিগুড়িতে বৈশাখী মেলা হয়, কিন্তু সেটা হচ্ছে বৈশাখ মাসটা যখন শেষের দিকে যায় তখন আসে বৈশাখী মেলা। আর আমাদের এই গোবরডাঙ্গাতে যেমন তোমার পয়লা বৈশাখ দিন থেকে পুরো বেশ 15 দিনের ভালোই মেলা হয়, এক সপ্তাহ তো পুরো ভালোই মেলা, 15 দিনও ভালোই মেলা। আর এগুলো দেখছো, এগুলো কিন্তু পরে একটা, প্রথমে যাওয়ার সময় দেখে গেছি, যে পরে বাড়ি ফেরার পথে নেব। মেলায় ঢোকার সময় আর কি দেখলাম, তারপরে কিন্তু ফেরার পথে ভাইয়ের বউ নিল ওটা। আর আচারগুলো সত্যি এত ভালো লাগছিল, সব আচারের দোকান, দারুণ দারুণ, দেখতে পাচ্ছ কত কি আচার সামনে থেকে। তো ওর জন্য মন কাড়লো। ও হো হো, মেলা মানেই তো এইসব না। তারপরে এই যে একটু একটু করে খাবারের দোকান, মেলাতে যেই সব খাবারগুলো বসে, ফুচকা কাউন্টার, এখানে পুরো সব ফুচকার কাউন্টার। আমার এখন একটু বাইরের খাবার, বিশেষ করে খোলামেলা খাবার বারণ আছে, যার জন্য কিন্তু আমি একটু বাইরের খাবারটা অ্যাভয়েড করেছি। আর যেহেতু আমি বাইরে খাবার খাবো না, ওদেরও কেমন লাগছে, ওদের অনেক বলা হয়েছে, তবুও। আর বাইরের খাবারটা আমরা এরকম খোলামেলা একটু, এটার মজা আলাদা, জানি সত্যি এর টেস্ট ভালো, মানে এটা মজাই লাগে একটা আলাদা। মেলাতে যাব, ফুচকা খাবো,
এগুলোর একটা মজাই আলাদা। কিন্তু হয়েছে আমার এবার এত মজা করলে হবে না, আমি গিয়েছি যে সেই ছোটোবেলার বলো, যাই হোক এইগুলো যে অনেক দিন পর আবার এত বছর পর আমার এই মেলাতে যেতে পারবো। যতই মেলায় যাই না কেন, আমাদের শিলিগুড়িতে প্রচুর মেলা আসে, কিন্তু তবুও আমার যেন এই আমাদের ছোটোবেলার এই জমিদার বাড়ির মেলা মন আজও কাড়ে, যাই দেখি না কেন। আর দেখো এখানে মৎস্যকন্যা, তো আমার আর ভাই মানে ওরা দেখেছে কিন্তু মৎস্যকন্যা, ভাইয়ের বউ আর ওর ছেলে, কারণ ওরা এসেছিলো আরও আর একদিন, ওরা দেখেছে। সেরকম বলল কিছুই না, ওই জাস্ট ড্রেস পরে জলের মধ্যে। তবুও যারা দেখেনি একটুখানি দেখার ইন্টারেস্ট, এবার এক একজনের এক এক রকম ইচ্ছা চলছে, ভালোই, যাদের দেখতে ইচ্ছা করছে। আর এই মেলার সবচেয়ে মনোরম যেটা একদম দূর থেকেই দেখা যায় মেলাতে ঢোকার আগেই, এই যে নাগরদোলা, সত্যি কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো? আমার তো ভাই ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। আর ভীষণ বড় জায়গা নিয়ে মেলাটা হয়, এতটা ক্যাপচার করা সম্ভব না। এই যে আর একটু একটু করে করা হয়েছে, তাও এটা আমি অনেকটাই রেখেছি, দেখেছো? এখানে পুরো সব রাইডিংয়ের ইগুলো ছিল, রাইডগুলো সব ছিল পরপর, ভালোই হয়েছে এক জায়গায়। এখানে কিছু সাজার জিনিসের দোকান। তো আমরা কিন্তু অনেকটা সময় এখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের পাপা আবার মিকি মাউসে গিয়েছিল চড়তে। তারপরে মেলায় গেলে তো জানোই, দু একজন পরিচিত বেরিয়েই যায়। আর এত ভালো লাগছিল, দোলনার উপরেই চারটা, খুব সুন্দর লাগছিল। এই মেলা সম্বন্ধে কিন্তু অনেকেই জানে, আর অনেক জায়গা থেকে আসে সবাই, কারণ আমাদের এখানে লোকাল ট্রেনে যাতায়াত বেশি হয়, তাও বেশ সবাই কিন্তু অনেকটা স্টেশন হয় না, বা এই গোবরডাঙ্গা মেলাতে কিন্তু আসেই, কারণ সত্যি এই মেলার কিন্তু নাম করা মেলা, যার জন্যে বারবার বলছি। আমার তো খুব ভালো লাগছিল দোলনার সাথেই চারটা দেখে, একদম মনে হচ্ছে এই ছোঁয়া যাবে ছোঁয়া যাবে। সব রাইডের এগুলো হচ্ছে এখানেই ছিল, বললাম না, ওর জন্য আরও বেশি ভালো লাগছিলো এই জায়গাটা। এখানে কিন্তু খুব সস্তায় ওড়নাগুলো বিক্রি হচ্ছিল। এটা দেখতে, এটা তো জানোই, এটা দুষ্টু খেতে খুব ভালোবাসে, পাপা দুষ্টু ওরাও খাচ্ছিল। আমার এই খোলা দিতে একবার দুষ্টুর বাইরে মিল্কশেক খেয়ে একটুখানি প্রবলেম হওয়ার পর থেকে, তার জন্যই ওকে একটু দিতে চাই না বাইরের খাবার। তবুও বললাম না যে একেবারে না খেলেও হয় না, যার জন্য কিন্তু ওদের দেওয়া হয়েছে। আজকাল তো সব কিছুতেই বাধা, এটা খেও না ওটা খেও না, যতটা পারি চেক আপ দেওয়ার, তারপরে যেটুকু না করলেও নয় সেটুকু করি। এই পাশেই কিন্তু একদম আমরা এখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ বললাম না এই যে দুষ্টুর সোনামা
এটা দুষ্টুর মিমি, এই যে দুষ্টু আর দুষ্টুর ভাই শুরু করে দিয়েছে। আমাকে খুব জোর করছিল, আমি বললাম না আমি বাইরের খাবার একদমই মুখে দিইনি, যার জন্য আমি বলেছি না